সুস্বাগতম আপনাদের সবাইকে। আমি সুকুমার দেবনাথ, আমার ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। একটু দয়া করে একটু লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। কথায় বলে না, সব বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। আর আজকে আমরা দুই প্রতিবেশীকে নিয়ে যে কিনাকানি চুবানি হচ্ছে, একদিকে পাকিস্তান আর একদিকে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ। বাংলাদেশ যতদিন ছিল ঠিক ছিল, কিন্তু বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করার এখন মরিয়া চেষ্টা হচ্ছে। এটাই হচ্ছে যন্ত্রণার বিশেষ। আর যখনই এই চেঞ্জগুলো এসছে, তখনই আক্রান্ত হয়েছেন সংখ্যালঘুরা। সে ধর্মীয় সংখ্যালঘুরা, সে চাকমা হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে হিন্দু হতে পারে। কিন্তু তবুও তাদের মানে ইউটিউবগুলোতে আলোচনা দেখি, ওদের মনে হয় যে ভারতের নিন্দা না করলে ওরা ওখানে রাস্তায় বেরোতে পারবে না। ভালো ভালো সাংবাদিক, এদের এতদিন দেখে এসছি। শেখ হাসিনার আমলে তীব্র বিরোধী, তীব্র সমালোচনা করেছে, সে ভাষায় বর্ণনা করা যায় না। অথচ তবু তারা মনে করতো যে তখন স্বাধীনতা ছিল না, কোনো কিছু স্বাধীনতা ছিল না। আর আজকে সেই তারা, আমি জানি তারা মনে প্রাণে খুব ভালো লোক এবং সৎ সাংবাদিকতা করতে চান, সাহসিকতার সাংবাদিকতা করতে চান, কিন্তু ওই সাহসিকতা একটু দেখাতে পারেন যদি ইন্ডিয়া নিন্দা করা যায়। ইন্ডিয়া নিন্দা করার পরে এবার তোমরা যা কিছু বলতে পারো, মানে তখন ধরে নেবে না এই মুসলমান সাংবাদিক ঠিক আছে। বলতে খারাপ লাগে যে আমরা সাংবাদিকরাও হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে। এরা এখনো বলে যে স্বৈরাচার হাসিনা, লজ্জাও করে না। 15 বছরে কি ঘটেছে? এইরকম 4000 পুলিশকে মেরে ফেলা হয়েছে, শয়ে শয়ে হিন্দু মেরে ফেলা হয়েছে, চাকমাদের মেরে ফেলা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, মসজিদ ভাঙা হয়েছে, স্কুল কলেজ ভাঙা হয়েছে। কখনো ঘটেছে এরকম? হতে পারে যে যে দল থাকে সে কে করেনি। বেগম জিয়া কম করেছে 2002-এর পর? কত মানুষ মেরেছে, তত মানুষ এখনও মারা যায়নি। তো আমরা কি ভুলে গেছি? আমাদের কাছে ইতিহাস নেই? কিন্তু এখন এই ইউটিউবারদের পেট চলে হচ্ছে ভারতের নিন্দা করে। আর এখন আর একটা পেয়েছে। আরে বাবা, সে তো সে আক্রান্ত হওয়ার পরে একটা মিছিল করেছিল, শান্তিপূর্ণ মিছিল। শান্তিপূর্ণ মিছিলে কি অপরাধ হলো? তার মিছিলে কোনো কেউ একটা ঢিলও ছুটতে যায়নি, কোনো একটা বোমা পড়েনি, কিছু হয়নি, তারাও মারেনি। তাহলে শান্তিপূর্ণ মিছিল করা খুব অন্যায় হয়েছে। আরে বাপরে, চিন্ময়ের! আর তোরা লাঠি সোঁটা নিয়ে প্রতিদিন প্রতিকর, এখনও গত 100 দিনের বেশি ধরে প্রতিদিন তোরা লাঠি সোঁটা বন্দুক নিয়ে ভাঙছিস, করছিস, মিছিল করছিস, সেটা অন্যায় হয়নি। আর একটা শান্তি মিছিল করে চিন্ময় মহারাজ হয়ে গেল। এটা কি? এটা স্বৈরাচারিতা। মানে আমরা যদি মনে করি তোমরা তাহলে হাসতে পারবে, যদি আমরা মনে না করি তোমরা হাসতে পারবে না, কাঁদতেও পারবে না, সমাজে চলতে পারবে না, বাজারে যেতে পারবে না, জিনিসপত্র কিনতে পারবে না, আগুন জ্বালতে পারবে না। এই হচ্ছে, কিন্তু এসব সাংবাদিকদের বলার হিম্মত নেই, এক শালারও নেই। শালা বললেও মানে ওদের আত্মীয় বলা হয়। এই যে অমানুষ ইউটিউবাররা, হ্যাঁ, আরে বাবা, সত্যি কথাটা বললেই তো কিছু মানুষ সংযত হবে। যত দোষ সব আমাদের এখানকার সাংবাদিকদের, এখানকার সরকারের, এখানকার সব। আর তার মানে কি, ভারত বললে হিন্দুদের মানে সমালোচনা করলেই রক্ষা, তা না হলে তো রক্ষা নেই।
তারা জানে যে তারা যা বলছে সঠিক বলছে না, তারা যা বলার তা বলতে পারছে না। দু একজন কিছু দূর এগোনোর পরে আবার একবার হাসিনাকে স্বৈরাচারী বলতে হবে, আর একবার বলতে হবে ভারত আমাদের ডিস্টার্ব করছে। এই দুটো কথা বললে সে যত কিছু বলল, কিছুটা হলে তার পিঠ বাঁচলো, তা না হলে পিঠ বাঁচবে না। আমরাও সেটা ধরে নিয়েছি যে ওদের কি করা যাবে, ওদের স্বাধীনতা নেই যখন, তবু কিছু বলছে। ওদের এইটুকু শুনতেও আর ভালো লাগে না কেন, যদি তথ্য না থাকে, সঠিক তথ্য কিছুটা পেলে তাহলে শুনতে ভালো লাগে। আমি যদি কোনো তথ্য না দিই, আপনি শুনবেন বা কেন? এসব কথা আপনারা সবাই জানেন। আজকে আদানি বিদ্যুৎ হাফ করে দিয়েছে, আপনারা জানেন। নেপাল থেকে ওরা বিদ্যুৎ কিনছে, আমরা সবাই জানি। কিন্তু কতদিন কিনতে পারবে সেটা আমরা তো বাধা দিচ্ছি না। চাল ডাল গম যাচ্ছে, আমরা তো বাধা দিচ্ছি না। রাজনৈতিকভাবে কেউ কেউ রাজনীতি করার জন্যে শুভেন্দু অধিকারী বলেছেন, সে তার রাজনৈতিক স্ট্যান্ড থেকে বলেছেন, বলতেই পারেন। তার মুখ তো আর চেপে রাখা যাবে না, বা সে একটা মিছিল করলে সেটা তো আটকানো যাবে না। কিন্তু আমার ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে যে আইএসএফ মিছিল করেছে। আইএসএফে তারা এই বাংলাদেশের গণহত্যার নিন্দা করেছেন। এটা কিন্তু আগে কখনো কোনো দিন দেখা যায়নি। থাপ্পড়, একদম পুরো থাপ্পড় মারল কমিউনিস্টদের মুখে, কংগ্রেসের মুখে, পুরো থাপ্পড় মারল। মমতাতেও তো মমতা সমালোচনা করেছেন, নিন্দা করেছেন, কিন্তু কমিউনিস্টরা প্যালেস্টাইনে মুসলিমরা গিয়ে হলে সেটা বলতে পারবেন, সেটা বলা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। একদম পাশে তার মানে চোখের সামনে রোজ দেখছে কিভাবে ওখানে হিন্দুদের হত্যা করা হচ্ছে, ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, মেয়েদের রেপ করা হচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে। একটা কথাও সেলিমদের মুখ থেকে বেরোয় না। এখানকার তাহলে আইএসএফ, সে তো পুরো মুসলিম, একটা পীরজাদা, একদম আগমার্কা মুসলিম। তুমি তো সেলিম, তোমার দাড়ি গোপ কিছু নেই, তুমি তো পাকা মুসলিম না, মাথায় টুপিও নেই, অথচ কথাবার্তা ইসলামের কট্টর ইসলামী। আর একজনের টুপি আছে, লম্বা পাজামা পাঞ্জাবি আছে, পীরজাদা নাম, সে লোকজন নিয়ে সে নওশাদ সিদ্দিকী রাস্তায় নেমে পড়েছে অন্যায়ের প্রতিবাদ করতে, ওপারের সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিবাদ করতে। কেন, সে জানে যে এখানেও সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে সেদিন প্রশ্ন আসবে যে তোমাদের কাছে হিন্দুরা কি মানুষ না? মুসলমানদের উপর আক্রমণ হলেই তোমরা রাস্তায় নামবে, আর হিন্দুদের উপর আক্রমণ হলে মজা মারবে। আজকে আমি মানে থ্যাঙ্কস দেব, আজ মনে হয় এই 76-77 বছরের স্বাধীনতা এই প্রথম কোনো মুসলিমরা রাস্তায় নেমে আসলো বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের। কারণ 247 সাল থেকে হিন্দুরা নির্যাতিত হচ্ছে বাংলাদেশে, পাকিস্তানে হয়েছে, কেউ কথা বলেনি। থ্যাংক ইউ তোমার দাদা আব্বাস আমার একটা সময় খুব নিকটতম বন্ধু ছিলেন। আইএসএফ সংগঠনের প্রাথমিক আলোচনা তার সঙ্গে আমারই হয়। এখন তাদের সে কথা মনে নাও থাকতে পারবে। আমি বলেছিলাম যে একটা তোমরা মুসলিম লীগ তো করবে না, তাহলে মুসলিমদের জন্য একটা ভালো দল করো, এবং তারা করেছে। এবং সেই প্রেস মিটটাও আমি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, খাওয়ালো মানে সমস্তটার দায়িত্ব ছিলাম। যাই হোক, আজকে আমার মন ভরে গেছে যে নওশাদ সিদ্দিকী যেভাবে বাংলাদেশ হাই কমিশনে প্রচুর লোকজন মুসলিমদের নিয়ে এসে প্রতিবাদ করেছেন। কিছুই না, এগুলো প্রতীকী, সবাই জানে যে এখানে করলে কিছু হবে না, তবে একটা মেসেজ তো যাবে ওপারে, তো একটা মেসেজ যাবে যে একটা মুসলিম সংগঠন এবং তার নেতৃত্বে একজন পীরজাদা, তারা তোমাদের নিন্দা করছেন। আর কিছু কার কি বলার আছে? হিন্দুরা তো করবেই নিন্দা, তো একজন পীরজাদা তিনি নিন্দা করলেন, মিছিল করলেন, আবার রবিবারে পেট্রাপোল পর্যন্ত যাবেন। অর্থাৎ একদম দেখানো নয়, মানে লোক দেখানো নয়,
ব্রেভ হার্টেড নওশাদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন আপনারা, আমি সুকুমার দেবনাথ, আপনাদের কাছে একটু লাইক চাই, শেয়ার চাই এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। আদাব, নমস্কার, সত শ্রী অকাল।